হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো অনেকদিন বাদে ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি তোমরা অনেকে হয়তো জানো যে এখন সেমিস্টার এক্সাম চলছে, তো সে কারণে দেখার সময় সুযোগ হচ্ছিল না। তো ফাইনালি আজকে দেখার পর নিয়ে এসেছি বুমেরাঙের রিভিউ। রিভিউ ইন দ্য সেন্স অ্যাজ অ্যান অডিয়েন্স আমার সিনেমাটা কেমন লেগেছে, ভালো খারাপ পুরোটা নেই এই ভিডিওতে কথা থাকবে। তো ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। তো বুমেরাং জিদ্দার লাস্ট কয়েকটা সিনেমা থেকে এই সিনেমাটা প্রচণ্ডই আলাদা রকমের একটা সিনেমা ছিল, এবং এটা কোথাও গিয়ে জিদ্দার তথাকথিত যে মাস অডিয়েন্সের জন্য সিনেমা বানায় তার বাইরে বেরিয়ে আমি বলবো যে ফ্যামিলি অডিয়েন্সকেও জিদ্দা কিন্তু টার্গেট করেছিল। কারণ এখানে একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট টাইপের যে সিনেমাগুলো হয় সেই ভ্যালুটাও কোথাও গিয়ে আছে। এবং জিদ্দাও হয়তো এটা বুঝতে পেরেছে যে আমাকে দুটো দিকই দেখতে হবে, কারণ খালি ওই অডিয়েন্সকে টার্গেট করছি, তারা যদি হলে না আসে তাহলে তো সেরকম ইনকাম হবে না। তো সেক্ষেত্রে এমন একটা সিনেমা বানাই চলো যেটা কিনা দু ধরনের অডিয়েন্সকেই পুল করতে পারে, এবং সেটা কিন্তু বক্স অফিসে আমরা দেখতেও পাচ্ছি, এবং অনেক জায়গায় অলমোস্ট ফুল হাউসফুল এগুলো শোজ যাচ্ছে। তো দেখে খুব ভালো লাগছে যে ফাইনালি জিদ্দার একটা সিনেমা একটা ভালো বক্স অফিস কালেকশনের দিকে যাচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। তো এবার চলে আসি বুমেরাং সিনেমাটা কেমন লাগলো। এক কথায় যদি বলতে হয় আমি বলবো সিনেমাটা আউটস্ট্যান্ডিং একটা সিনেমা। অন্যান্য বাংলা সিনেমার সাথে কম্পেয়ার করে বলছি, কিন্তু তোমরা আবার বলিউড বাহুবলী ওইসবের সাথে তুলনা টানতে যেও না। অন্যান্য যে বাংলা সিনেমাগুলো আমরা দেখি তার তুলনায় এই সিনেমাটা পুরোপুরি একটা অন্য ছকের সিনেমা, যেখানে আমরা সায়েন্স ফিকশনকে দেখতে পাচ্ছি। সায়েন্স ফিকশন বাংলায় কটা সিনেমা হয়েছে বলো? তো সেখানে জিদ্দা যে এই ট্রাইটা করেছে, মানে সৌভিকদা, মানে যিনি ডিরেক্টর, তার উপর যে বিলিভ করেছে যে এই ডিরেক্টর এই সিনেমাটাকে পুল অফ করতে পারবে, এবং সেটা ফার্স্ট সিন, এবং অনেক একদম ফার্স্ট সিন যেখানে সুপার বাইক নিয়ে জিদ্দা ঝাঁপ দিয়ে একটা বাচ্চাকে বাজাচ্ছে, সেখানেই বোঝা গেছে যে ভিশনটা কী ছিল এই সিনেমাটা। এবং ফাইনালি যখন ল্যাবে সে একটা রোবট বানানোর চেষ্টা করছে রুক্মিণীর আদলে, কারণ রুক্মিণী তার উড বি ওয়াইফ, মানে বিয়ে হয়ে গেছে, বাড়ি থেকে মানছেন এরকম ব্যাপার আর কি। তো সে রাগ করে চলে যায়, কারণ সে সারাক্ষণ তার প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকে, তাকে সময় দেয় না তার ওয়াইফকে। তো তার আদলই সে এবার রোবট বানাচ্ছে যাতে সে মানে ওয়াইফের মধ্যে, সরি, রোবটটার মধ্যে তার ওয়াইফকে খুঁজে পায়। তো সেটা সে সাকসেসফুলি করতেও পারে, এবং সে যখন মানে বাদবাকি লোকদের সাথে ইন্টারাকশন শুরু করে তখন একটা হিলারিয়াস কন্ডিশন শুরু হয়। এই নিয়েই বাকি গল্প, যে এই রোবট কি পারবে বাকিদের সাথে তাল মিলিয়ে চলতে, বাকিরা কি এই রোবট না মানুষ ধরতে পারবে। তো এখানে জিদ্দার বন্ধুর হলে আমরা দেখতে পাচ্ছি সৌরভ দাকে, এবং তাদের দুজনের কমিক টাইমিং, এবং যখন নিশার ক্যারেক্টারটা মানে রোবটের ক্যারেক্টারটা ইনক্লুড হচ্ছে, সেই সিনগুলো জাস্ট দুর্ধর্ষ, এবং যোগ্য সাপোর্ট দিয়েছে আমাদের খরাজদা। রনিদা তো আউটস্ট্যান্ডিং, দারুণ করেছে। খরাজদারও যেটুকুনি পোর্শন ছিল খুব ভালো লেগেছে। তারপরে যে কাজের মেয়েটাকে রাখা হয়েছিল তার পোর্শনটাও প্রচণ্ড, মানে থরলি এনজয় করার মতন একটা সিনেমা কিন্তু বুমেরাং। এবং খুব ভালোভাবে ওয়েল ডিরেক্টেড একটা ওয়েল মেড একটা সিনেমা। যে ল্যাবটা আমরা দেখতে পাচ্ছি সেই ল্যাবটা আমার দারুণ লেগেছে। তো ওভারঅল কিন্তু সিনেমাটার মধ্যে খারাপ দিক সেরকম নেই। মানে তুমি এবার টেকনিক্যালি বলতেই পারো যে ভিএফএক্স আরও বেটার হতে পারতো, কিন্তু আমার মনে হয় যে বাজেটে আমরা এটা করেছি সেটা মানে ফার ফার বেটার আর কি। অনেক ভালো একটা আউটপুট আমরা পেয়েছি এখানে, যেটা আমরা দেখতে পেয়েছি। এবং স্পেশালি যিনি আর্ট ডিরেক্টর, যিনি ল্যাবটা সাজিয়েছেন, বলতেই হবে কোনো অ্যাঙ্গেলে কিন্তু মনে হচ্ছিল না যে এটা মানে খুব সস্তায় ছেড়ে দেওয়া একটা কাজ। দেখো, বাইরে হয়তো ল্যাব বানাতে গেলে তারা প্রচুর কোটি কোটি টাকা একটা ল্যাবের পেছনেই খরচা করবে, এখানে তো একটা গোটা সিনেমার পেছনে সেই বাজেটটা থাকে না। তো তার মধ্যে থেকে একটা সার্টেন বাজেট করে এই ল্যাবটা তৈরি করা যায়, কারণ ল্যাবের ভিতর প্রচুর সিন আছে। তো এবার ভালো দিক খারাপ দিকের মধ্যে দেখো, স্টোরিটা আমার খুব ভালো লেগেছে। স্টোরিটা অনেকে বলবে একটা বলিউড সিনেমার থেকে হয়তো ইন্সপায়ার্ড, কিন্তু সেটাও নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে, তোমরা অনেকেই জানো। তোমরা নিজেরাই সার্চ করে দেখে নাও, এর কনসেপ্ট ওর কনসেপ্ট খালি একটা জায়গাতেই ম্যাচ, বাদবাকি কিন্তু পুরো নতুন। সিনেমার যে পিকচারাইজেশন আমার দারুণ লেগেছে। পিকচারাইজেশন স্পেশালি জিদ্দার যে ইন্ট্রো সিনটা, জিদ্দাকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে, এটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করেও তার মধ্যে একটা হিরোইজম যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাও কিন্তু ইনক্লুড করা হয়েছে। তো রাইটিং ডিপার্টমেন্টকেও একটা করতে হবে যে এই ধরনের গল্প তো যে হিরোকে এইভাবে দেখানো যায় সেটা কিন্তু করে দেখিয়েছে। দিনে বলবো এই সিনেমার যে কমেডি পোর্শনগুলো আছে, কমেডি পোর্শনগুলো সত্যিই ওয়ার্ক করে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়ার্ক করে সত্যি। এবং সেখানে কিছু সোশিও পলিটিক্যাল কিছু জিনিসপত্র ঢোকানো হয়েছে, কিছু সত্যি আমাদের প্র্যাকটিক্যাল লাইফের চারপাশে আমরা যা দেখি সেই জিনিসগুলোকে কমেডির মোড়কে, কমেডির আড়ালে অনেক কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু খুব ভালো লেগেছে। এরপর আমি বলবো অ্যাক্টিং, স্পেশালি সবার ফার্স্টে আমাকে রুক্মিণীদের কথা বলতেই হবে। দুটো রোলই অ্যাকচুয়ালি মানুষের থেকে রোবটের ক্যারেক্টারটাই বেশি এখানে হাইলাইট করার ছিল, এবং সেটাই হয়েছে। এবং
সেটা কিন্তু দারুণ একটা সিন আছে যেখানে সে হামাগুড়ি দিচ্ছে, সে হামাগুড়ির সিনটা দেখে মানে কী বলবো আর কি, ওখানেই বুঝে গেছে রুক্মিণী এই রোবোটিক ক্যারেক্টারটাতে কী করতে চলেছে, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা, কথা বলা এক্সেলেন্ট। এরপরে চলে এসেছি জিদ্দা। মানে জিদ্দা দেখো এখানে আলাদা করে ইন্ট্রো সিনটা বাদ দিয়ে জিদ্দাকে তুমি সেরকম পাবে না, মনে হবে যে বাদ বাকি ক্যারেক্টার যেরকম জিদ্দাও তার মধ্যে একটা ক্যারেক্টার। এইটা কোন সুপারস্টার করবে? তো এবং জিদ্দার এখানে অভিনয় বলতে দেখো ইমোশন করার জায়গা ছিল, কমেডি ছিল, বা একটা হজবরল সিচুয়েশন হয় না যে এখন আমি কী করবো, এই চারদিকে এই হচ্ছে ওই হচ্ছে, অ্যাকশন পার্ট ছিল। জিদ্দারও একটা রোবট ভার্সন ছিল। এখন আমি বলতেই পারি সিনেমাটা যেহেতু অনেক দিন হয়েছে রিলিজ হয়ে গেছে, রোবট ভার্সনে জিদ্দাকে খুব ভালো লেগেছে, সেই কস্টিউমে জিদ্দাকে খুব ভালো লাগছে। তো জিদ্দার স্ক্রিন প্রেজেন্স, অভিনয় সমস্ত কিছু মিলে ফাটাফাটি। দেন চলছে সৌরভদা, মানে সৌরভদা কী করেছে এখানে, দারুণ 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 এক কথায়, মানে বন্ধু হলে এরকম বন্ধুই দরকার আর কি, যেভাবে সাপোর্টটা দিয়েছে না, সুপার এক কথায়। তারপরে তার গার্লফ্রেন্ডের সাথে যে ঝামেলাটা হচ্ছিল সেই পোর্শনটা আমি খুব এনজয় করেছি। কাজের মেটার সময় যে সিচুয়েশন অ্যারাইজ করছিল সেটা আমি খুব এনজয় করছি। তো এখানে সিচুয়েশনাল কমেডি যে ব্যাপারটা আছে না, সিচুয়েশন এমন ক্রিয়েট হচ্ছিল যে তুমি হাসতে বাধ্য হবে আর কি। তো গানগুলো বেশ ভালো, অত তো গান নেই, দু তিনটেই গান আছে, তো গানগুলোও বেশ ভালো। সো ওভারঅল কিন্তু সিনেমাটা একদম জমজমাট একটা সিনেমা, মানে এই শুরু হবে এই শেষ হয়ে যাবে, বুঝতে পারো না, এক ফ্লোতে বেরিয়ে যাবে সিনেমাটা। তো খুব 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 ভালো লেগেছে। আর ডিরেক্টর কে নিয়ে নতুন করে বলার কিছু নেই, আগের কাজও দেখিয়েছি, এই কাজটাও দেখলাম। আশা করছি পরবর্তীতে আরও অন্য রকমের কাজ দেখতে পারবো, কারণ এই ডিরেক্টর মনে হচ্ছে একই ছকে খেলার মানুষ না। তো খুব 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 ভালো লেগেছে আমার বুমেরাং। আশা করি তোমরা অনেকেই দেখে নিয়েছো, যারা দেখোনি তারা কী করছো, একটা ভালো বাংলা সিনেমা যেখানে তুমি অনেক কিছু এলিমেন্ট পাচ্ছ, সেই সিনেমাটা প্লিজ এখনও হলে চলছে, গিয়ে দেখে আসো। এবার যদি আমাকে খারাপ লাগার দিক বলতে, খারাপ লাগার দিক বলতে দেখো আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে মানে এই সিনেমাতে যে রোবটটা যখন তৈরি হচ্ছে সেখানে আরও যদি কিছু হেল্পিং হ্যান্ড দেখানো যেতে পারতো, এটা আমি টেকনিক্যালি বলছি আর কি। সিনেমাটা দেখতে গেলে তোমার এটা ফিল হবে না। তো আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে দুটো লোক ল্যাবে বসে এরকম একটা রোবট যাকে মানুষের মতন দেখতে এরকম করে ফেলছে, যদিও আমাদের কাছে সেগুলোর এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, ডিটেলিং আছে যে এই হাত পাগুলো আস্তে আস্তে ফেসটা দেওয়া হচ্ছে, করা হচ্ছে, সমস্ত কিছু ডিটেলিং আছে, স্টিল কোথাও গিয়ে মনে হয় যে দুটো লোক মিলে এভাবে রোবট বানিয়ে ফেললো, কোথাও গিয়ে এইটা একটু মানে বিশ্বাস করতে অসুবিধা হয়। কিন্তু একটা সিনেমাতে এইটুকুনি লিবার্টি সকলেই পায়, সেটা রোবট, মানে তুমি রজনীকান্তের রোবট সিনেমাতেও চলে যাও, সেখানেও কিন্তু এই ধরনেরই ছিল। তো সেটাকে নেগেটিভ আমি বলবো না, জাস্ট চোখে ওইটা ওই সিনেমার ক্ষেত্রেও আমার মনে হয়েছিল কোথাও গিয়ে। তবে এখন যে সময় চলে এসেছে এর যুগ, এখন হয়তো একজন মানুষ এরকম 100টা কাজ করতে পারবে ইন ফিউচার। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কী মতামত বুমেরাং নিয়ে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবমেন্ট আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সাবধানে থেকো।